কিছু কিছু ওয়ার্ড থেকে আমরা টেন্স নির্ণয় করতে পারি। তো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল এখানে আমরা লিখছি। তো সেটি হলো এই যে নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এট দিস প্রেজেন্ট, টুডে, দিস ইয়ার, গ্রাজুয়ালি, ডে বাই ডে। তো কোনো সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো তুমি পাও তাহলে কি করবা, ওইটাকে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবা। ঠিক আছে? যদি এই ওয়ার্ডগুলো পেয়ে থাকো যে নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এট দিস প্রেজেন্ট, টুডে, দিস ইয়ার, গ্রাজুয়ালি, ডে বাই ডে। এখন আমরা সাধারণত কি জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, যে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। আর কন্টিনিউয়াস শব্দটি আসলে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখন এটা করার আগে আমাদের বেসিক একটা জিনিস জানতে হবে। সাধারণত তুমি এই তিনটা জিনিস একটু মনে রাখবা, যে আই থাকলে সবসময় কি হয়, ইয়াম হয়। আয়ের সাথে কিন্তু ইয়াম হয়। ঠিক আছে? আবার সি, হি, সি, ইট থাকলে আমরা কি ব্যবহার করবো, ইজ ব্যবহার করব। এবং উই, ইউ দিয়ে থাকলে কি ব্যবহার করব, আর ব্যবহার করব। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা কি ইয়াম, ইজ, আর নেব, তাই না? আমরা তো আর ওয়াজ ওয়ান নেব না, আমরা কি নেবো, ইয়াম, ইজ, আর। এখন আসি, আমরা যদি একটু উদাহরণ দেখি, যে শি রিড এ বুক নাও। তো আমি দেখতে পাচ্ছি যে আমরা এখানে কিন্তু একটা নতুন একটা শব্দের সাথে পরিচিত হচ্ছে। তো সেটা কি, যে নাও। তো আমরা সাধারণত কি জানি যে নাও, এট দিস টাইম, এট দিস প্রেজেন্ট, টুডে, দিস ইয়ার, গ্রাজুয়ালি, এগুলো থাকলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমরা এটাকে শি রিড এ বুক, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, হ্যাজ রিড। হ্যাজ রিড কখনোই হবে না। শুধুমাত্র রিড লিখলে হবে, তাও হবে না। তাহলে আমরা কি লিখবো, ওর সাথে একটা এম ইজ আর অ্যাড করবো এবং ভার্বের সাথে আইএনজি যোগ করবো। তো আমরা দেখতে পাচ্ছি কি এখানে শি আছে, তাহলে শি থাকলে আমরা কি ব্যবহার করি, ইজ নেব, তাই না? তাহলে শি থাকলে আমরা কি নেব, যে ইজ, আর ভার্বের সাথে কি করব, আইএনজি অ্যাড করবো, অর্থাৎ শি ইজ রিডিং এ বুক নাও। মানে সে এখন কি বই পড়ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, যেন কোনো কাজ বর্তমান কি চলছে, ঘটছে, এরকম বোঝালে আমরা কি করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এখন আরো একটু উদাহরণ দেখি, যে আই স্টাডি ইংলিশ অ্যাট দ্য মোমেন্ট। তো আমরা এখানে কিন্তু আরো একটি নতুন শব্দ পেয়েছি, সেটা কি, যে অ্যাট দ্য মোমেন্ট, মানে এই মুহূর্তে। আই স্টাডি ইংলিশ অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে সে ইংরেজি কি পড়ছে। এখানে কি আছে, আই, যে আমি এই মুহূর্তে ইংরেজি পড়ছি, মানে এটা কিন্তু বর্তমান চলছে। তাহলে বর্তমান চললে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমরা এর সাথে হ্যাভ স্টাডি দিব, নাকি হ্যাজ স্টাডি, নাকি এম স্টাডি। তো আয়ের সাথে কি হয়, এম হয়। এগুলো যদি একটু মুখস্থ থাকে খুব সহজে কিন্তু করা যায়। আয়ের সাথে যদি এম হয় তাহলে আমরা কি নেবো, আই এম। আর ভাবের সাথে কি ব্যবহার করবো, আইএনজি ব্যবহার করবো। তাহলে আই স্টাডি, আমরা ভাবের সাথে যদি আইএনজি নেই তাহলে কি হয়, যে আই এম স্টাডিং ইংলিশ এট দ্য মোমেন্ট, মানে কি আমি এই মুহূর্তে ইংরেজি পড়ছি, যে এই মুহূর্তে চলছে। তার একটু উদাহরণ দেখি, যে উই বিকাম মোর স্কিল ডে বাই ডে। তো এখানে কিন্তু আরো একটি নতুন ওয়ার্ড চলে আসছে, যে ডে বাই ডে। ডে বাই ডে মানে কি, ডে বাই ডে মানে দিনের পর, মানে ডে বাই ডে দিনের পর দিন, এইটা কি ঘটছে, তাই না? তো উই বিকাম মোর স্কিল ডে বাই ডে, মানে আমরা দিন দিন কি আমাদের স্কিলটাকে কি বৃদ্ধি করছি। এই যে বৃদ্ধি করছি, এটা তো বর্তমানের সাথে একটা সম্পর্ক না, চলছে, ঘটছে। তাহলে আমরা এটা কি করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবো। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে উই আছে, তাহলে উই থাকলে আমরা কি নেব, ইজ নেব। আমরা এখানে কি লাগছে, আয়ের সাথে ইয়াম হয়, হিসির থাকলে ইজ হয়, আর উই ইউ দিয়ে থাকলে কি নেব, আর নেব। তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো, যে উই আর, আর ভাবের সাথে কি আইএনজি অ্যাড করবো। তাহলে উই আর বিকামিং মোর স্কিল ডে বাই ডে। এটা কিন্তু টেন্সের মধ্যে পড়ে এই ওয়ার্ড গুলো, যে নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এট দিস প্রেজেন্ট। এই ওয়ার্ড গুলো থাকলে চোখ বন্ধ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবা। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা কি জানি, যে আমি যার প্লাস ভাবের সাথে আইএনজি। আবার যখন আমরা শুধুমাত্র কোনো একটা অ্যামিজার বা আইএনজি দিকে আমরা তো বুঝতে পারি, কিন্তু যখন দেখবা যে এই ওয়ার্ড গুলো থাকবে তখন তুমি চোখ বন্ধ করে সেটাও কি করবা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবা। তা আশা করছি ক্লাসটি অবশ্যই ভালো লাগবে। তো এই ধরনের ক্লাস পেতে আমাদের সাথে থাকবা, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের নেক্সট ক্লাসের জন্য